আল্লাহর কাছে চাই, প্রভু গো দুনিয়াতেও সুখে রাখেন, পরকালেও সুখে রাখেন, আবার জাহান্নাম থেকে বাঁচান, জান্নাতে দেন। এই দোয়া করতেছি আমরা বাজান। আল্লাহ তাআলা বলতেছে তুমি দোয়া করতে চাও আর দুনিয়ায় সুখ চাও, বান্দা তোমাকে দুনিয়ায় সুখ দেব, আখিরাতেও সুখ দেব, তোমাকে জান্নাতের নাজ নিয়ামত খাওয়াবো, তবে বিনা শর্তে নয়। বিনা শর্তে? এই ভাই আমার 500 টাকা দেন, বলে এমনি দেওয়া যাবে না, কালকে আমার বাড়িতে কাজ করো, সন্ধ্যার সময় 500 টাকা, কথা কয় না, সন্ধ্যার সময় 500 টাকা দেব, এই কথা বলতেছে, 500 টাকা দেব। আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার ভিতরে সুখ চাও, আখিরাতেও সুখ চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, বিনা শর্তে নয়। শর্ত আছে, শর্ত। কারা কারা দুনিয়ার সুখ চাই হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার সুখ দান করে, আখিরাতের সুখ দান করে, কোন আমিন। হাত নামান। এই শর্ত আল্লাহ তাআলা বলতেছেন হে আমার মুমিন বান্দারা, বিনা শর্তে নয়, তোমাদের 7টি শর্ত দিছি। কয়টি? কয়টি শর্ত? দেখান কয়টি শর্ত? 7টি শর্ত দিতেছে। এবার উচিত কথা শুরু হবে, একটু ভালো করে শুনবো। আল্লাহ তাআলা উচিত কথা কইতেছে যে শর্তর সময় যদি তুমি তেরিয়ামেরি করো, ওই শর্ত আমি গ্রহণ করব না। আল্লাহ তাআলা বলতেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এখন তাফসীর শুরু হলো সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন قد أفلح المؤمنون, সফল হয়ে গেছে, কামিয়াবি হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা। কোন সুবহানাল্লাহ। সফলতা অর্জন করল, কামিয়াবি হয়ে গেল। ও বাজান, কারা সফলতা অর্জন করলো, কামিয়াবি হয়ে গেল? আল্লাহ তাআলা বলতেছে যাদের ভিতরে 7টি গুণ থাকবে। কয়টি গুণ? 7টি গুণ থাকবে, তারা কামিয়াবি হয়ে যাবে, তারা সফলতা অর্জন করবে, দুনিয়ায় সুখ দেব, আখিরাতেও সুখ দেব, জান্নাত দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার মনে রাখবেন, 1 নাম্বার শুরু হইল। 1 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা, যারা ফি সালাতিহিম, তাদের নামাজের ভিতরে খুশু রাখবে, যারা নম্র রাখবে, নম্রতা নমনীয়তা থাকবে, খুশু খুজুর সাথে যারা নামাজ পড়বে। 1 নাম্বার শর্ত। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার শর্ত আল্লাহ তাআলা দিল, ও আমার বান্দাগণ, তোমরা যদি দুনিয়ায় সুখ পেতে চাও তাহলে আমার 1 নাম্বার শর্ত পালন করো। তাহলে তোমরা যখন নামাজ দাঁড়াইবে তখন বিনয় ও নম্র, একদম খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, কারণ হলো নামাজ বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাত। আল্লাহু আকবার। নামাজ হলো বেহেশতের চাবি। বলে তুমি যদি বেহেশতের চাবি নিতে চাও তাহলে 100% নামাজ আদায় করতে হবে। বলে নামাজ আদায় করিবাও, ওই নামাজ নয় যে নামাজের দ্বারা আনসান মন কোন জানি বাগুন চুরি করে নিল, কোন সময় যেন বাড়ি সিং খুললো, কে যেন কি করলো, আমি তো দোকান খুলে দিয়ে আসি, আমার ব্যবসা নষ্ট হইলো, আমি যদি নামাজ না পড়তে আসতাম মনে হয় আমার আরো 5 টাকা বেচা কেনা বেশি হইতো। কোন ঠিক কিনা? আনসান অবস্থা, নামাজের দ্বারা ভাল থাকে না। হুজুর কি আমি বড় সূরা ধরল, এই হুজুর রাখা যাবে না, হাফেজ সাহেব রাখা যাবে না, একটা কাঠমোল্লাক নিয়ে আসো, আলাম তারা থেকে ফট করে নামাজ পড়া দিবে, আমি তাড়াতাড়ি ব্যবসার জন্য চলে যাব। কোন ঠিক কিনা? ও বাজান, তোমার জন্য সুখ না, সুখ চাও, তোমার পিঠের উপর দিয়ে সুখ দিবে কোরআন, তুমি ফলো করো, তুমি এইভাবে নামাজ পড়ো। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে খুশু খুজু সাথে তোমার নামাজ আদায় করো। যদি খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে পারো বান্দা, বেশক আমি তোমাকে দুনিয়া আখিরাত সব জায়গায় সুখ দান করবো। ও বাজান, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সঠিকভাবে যদি পড়ে,
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কসম করে বলতেছি কোনদিন তার ভাতের অভাব পড়বে না। কোন সুবহানাল্লাহ। কোনদিন তার রিজিকের অভাব থাকবে না। নামাজ চাইছাও তুমি হাহাকার, ব্যবসায় লস করতেছি, আবার আমার সব জায়গায় লস, আমার সংসার চলে না, খালি অশান্তি, বিবির সাথে মারামারি, কিয়ামের টেহা চাই, আবার সাওয়াল টেহা চাবি, বাড়ি চড়াই, ঘুষি চড়াই, কোন ঠিক কিনা? তুমি নামাজ নাই, কালাম নাই, তোমার ভিতরে সুখ আসবে কেমন করে? তোমার তো অশান্তি থাকবে। যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, বেশক আল্লাহ তাআলা তাদের রিজিকের অভাব দূর করে দেবে। কোন সুবহানাল্লাহ। খুশু খুজু কেমন করে আদায় করতে হবে? খায়বারের যুদ্ধে আল্লাহর হাবিব খায়বারের যুদ্ধে সাহাবায়ে কিরামকে পাঠাইলেন বাজান। সকল সাহাবায়ে কিরাম খায়বারের যুদ্ধে চলে গেলেন। যাওয়ার পরে খায়বারের কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল বাজান। এই যুদ্ধ না সেই যুদ্ধ, কাফেরদের ভিতর দিকে একজন তীর মেরেছে বাজান। তীরটা হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে বিঁধেছে। এই পাশ থেকে ওই পাশে বের হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তীরের দিকে লক্ষ্য করে নাই, ইসলামের পতাকা বুলন্দ করার জন্য বাজান খেপেছে। তলোয়ার দিয়ে আঘাত করে সমস্ত কাফেরদেরকে প্রতিহত করেছে। কোন সুবহানাল্লাহ। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কিরামগণ কালেমার পথে উত্থান করে মদিনার দিকে রওনা করেছে বাজান। মদিনার দিকে যায়। যখন মদিনায় পৌঁছে গেল, রাহমাতাল লিল আলামিন তার কলিজার টুকরা সাহাবী বাজান যখন আলীর দিকে তাকাই, নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। নবীজি বলতেছে, সাহাবারা রে, তোরা কি আবার আলীর তীরটা খসায় নিয়ে আসতে পারিস? ঠিক হল, আল্লাহু আকবার। হয় না আর জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার পানের সাহাবারা, তোরা কি আমার আলীর তীরটা খসা নিয়ে কি আমার কাছে আসতে পারিস নি? কলিজা ছিঁড়ে যায়, বল মারে না ব্যথায়। সাহাবায়ে কিরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন যুদ্ধ শেষ হয়ে যায়, খায়বারের যুদ্ধ শেষ হওয়ার পরে আমরা কয়েকজন সাহাবী পা মোবারক ধরলাম, কয়েকজন সাহাবী তীর ধরেছি বাজান। তীরটা যখন টান দেয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওরে নবীর সাহাবারা, তোরা তীর টান দিস, আমার কলিজা ছিঁড়ে যায়। হুজুর গো, আমরা হাজারো চেষ্টা করেছি, ব্যর্থ হয়ে গেছি। নবীজি এবার সাহাবীদেরকে বলে, সাহাবারে, তোরা কি জানিস না, আমার আলী যখন নামাজ দাঁড়ায়, তখন আমার আলীর দুনিয়ার কোনো খেয়াল থাকে না। আল্লাহু আকবার। হয় নাই বাজান, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোরা কি জানিস না, আমার আলী যখন নামাজে দাঁড়ায়, আমার আলীর দুনিয়ার কোনো খেয়াল থাকে না। ও বাজান, এইভাবে যখন উঠতে গেল, হযরত আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ইঙ্গিত দেয়া বলে, সাহাবারা যাও। কয়েকজন সাহাবী আলীর কাছে গেলেন, নামাজের ভিতরে দাঁড়ায় আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা রহমানের আয়াত তিলাওয়াত করতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে নামাজের ভিতরে দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছেন বাজান। কয়েকজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা পা মোবারক ধরলেন। কয়েকজন সাহাবী তীর ধরে এমন ধরে টান দিয়েছে বাজান, তীরটা বের হয়ে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে আছেন, পা মোবারক থেকে রক্ত ঝরঝর করে জমিনে পড়ে বাজান।
যায় নামাজ ভিজে গেল, নামাজ শেষ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, ও আমার রাহমাতুল আলামিনের পানের সাহাবারা, তোমরা একটু বলো রক্তগুলো কিসের রক্ত? সাহাবায়ে কিরামগণ বলতেছেন, কলিজার টুকরা রাসূলের সাহাবী শেরে খোদা আলী, আপনি কি কিছুই জানেন না? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সাহাবারা রে, আমি তো কিছুই জানি না। বলে, নামাজের ভিতরে আপনার তীর বের করেছি। খাইবারের যুদ্ধে কয়েকজন আপনার তীর বের করার জন্য চেষ্টা করেছি। আপনি এত জোরে কান্নাকাটি করেছেন, মনে হয় কলিজা ছিঁড়ে যায়। আর আমরা নামাজের ভিতরে তীর বের করলে আপনি কিছুই জানেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সাহাবারা রে, জেনে নাও, যদি আমি আলীর পায়ে যদি একটি পিঁপড়া কামড় আমি টের পাই, কিন্তু তোমরা কোন সময় তীরটা বের করেছো আমি আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে পারবো না। কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বাজান, তোমাদের নামাজের ভিতরে খুশু নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিলেন। নামাজের ভিতরে আল্লাহ রাসূল জানে, আলী যখন নামাজে দাঁড়ায়, আমার আলী আর দুনিয়ার ভিতরে থাকে না। কোন সুবহানাল্লাহ। আমার আলী আর দুনিয়ার ভিতরে থাকে না, আল্লাহ তাআলার সাথে কথা বলি। বাজান, কিতাবের ভিতরে লিখেছে, তুমি যখন নামাজে দাঁড়াও তখন তুমি মনে মনেটা ভাবো, পিছনে মালাকুল মাউত দাঁড়ায় আছে খাবলা দিয়ে ধরার জন্য। সামনে আল্লাহ তাআলা দাঁড়িয়ে আছেন, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম। তুমি এবার নিয়ত করো, আমি যা কিছু করি আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ে আমি সিজদা করি। কোন সুবহানাল্লাহ। ও বাজান, এইভাবে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে পারে বাজান, বেশক আল্লাহর কসম করে বলতেছি, আপনার কোনোদিন রিজিকের অভাব হবে না। কোন সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত আমরা বুঝছি কি? হ্যাঁ, কথা বলতে এক নাম্বার শর্ত তাহলে কি? খুজুর সাথে কি করব? নামাজ আদায় করব। কোন সুবহানাল্লাহ। আসলে আপনাদের বিরক্ত হয়ে গেছে মনে হয়, তাই না? আসলে সময়ে বেশি হয়ে গেলে পরে ওরকম হয়, আর ভালো লাগে না। ধীরে ধীরে লোক কাটিয়ে পড়ার চিন্তা ফিকির করে, কারণ ঠিক কিনা? আসলে এই 7টি বিষয় নিয়ে যদি আলোচনা করি খুব ভালো হইতো, কিন্তু সময়ের অভাব, সময় আর পারতেছে না। অতএব যেহেতু আপনারা ফাঁকের কেউ না, তো একজন ফাঁকের লোক আছে বিনদেশি, ঠিক আছে, আশা করি সুযোগ পাওয়া যাবে। আমি খুঁটিয়া আমিও যুবক ভাইদের বলবে পারলাম না, ঠিক আছে। এখানে যে 4 নাম্বার শর্তটা এই যুবক ভাইদের, আর 5 নাম্বার শর্ত যারা বিবাহ করছে তাই করে এমন উচিত কথা কইছে গো, একবারে কলিজা সিরিয়াল আছে। কোন সুবহানাল্লাহ। খারাপ উচিত কথা খালি পিঠে বাইরে দিচ্ছে, খালি আসলে বলা খুব দরকার ছিল, খুব দরকার, কিন্তু আসলে সময়ের অভাব। ইনশাআল্লাহ সময় পাবো। আল্লাহর কালাম যতদিন আছে যদি বাঁচায় রাখি, আপনাদের কাছে দোয়া আছে যেন সরাসরি কোরআনের কথা থেকে